আমরা সমাজে কিংবা বন্ধুবান্ধবের কাছে অথবা আত্মীয়স্বজনের কাছে আমরা প্রত্যেকের কাছেই নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তুলে ধরতে চাই। আমরা চাই মানুষ আমাদেরকে গুরুত্ব দিক, মূল্যায়ন করুক। কিন্তু এই গুরুত্ব যদি আমি পেতে চাই, আমাকে যদি মানুষ মূল্যায়ন করবে সেই ধরনের প্রত্যাশা যদি আমার থাকে, সেক্ষেত্রে আমার কিছু কাজ রয়েছে, আমার কিছু বর্জনীয় বিষয় রয়েছে। সেগুলো যদি আমি সঠিকভাবে না করতে পারি, মানুষ কখনোই আমাকে মূল্যায়ন করবে না। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনি কিভাবে মানুষের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তুলে ধরবেন এবং প্রতিটা মানুষের কাছে আপনি কিভাবে মূল্যায়িত হবেন, মানুষ আপনাকে গুরুত্ব দেবে, সেই সম্পর্কে চমৎকার একটি ভিডিও হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আশা করছি আপনার মন ছুঁয়ে যাবে। নিজেকে যদি সস্তা করতে না চান, তাহলে এই 6টি বিষয় মেনে চলুন। নাম্বার 1, যে আপনাকে অ্যাবাউট করে আপনিও তাকে অ্যাবাউট করুন। বিশ্বাস করুন, যার জীবনে আপনার প্রয়োজন নেই, আপনার জীবনেও তার কোনো প্রয়োজন নেই। সে যদি আপনাকে ছাড়া ভালো থাকতে পারে, আপনিও তাকে ছাড়া ভালো থাকতে পারবেন। তার জীবনে যদি আপনার গুরুত্ব না থাকে, আপনাকে যদি তার প্রয়োজন না থাকে, কেন আপনি অযথা তার পিছনে লেগে থাকবেন, তার কাছে গুরুত্ব পেতে চাইবেন? আপনার জীবনেও তার কোনো প্রয়োজন নেই। নিজেকে যদি সস্তা করতে না চান, অবমূল্যায়িত করতে না চান, সেক্ষেত্রে তার থেকে দূরে সরে আসুন। এই ভাবনা নিজের মধ্যে সেট আপ করে নিন, তার প্রয়োজন আপনার জীবনে নেই। যেরকম তার জীবনে আপনার প্রয়োজন নেই, আপনার জীবনেও তার কোনো প্রয়োজন নেই। নাম্বার 2, কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলাতে যাবেন না। কারো পারিবারিক এবং ব্যক্তিগত বিষয় কখনোই নাক গলাতে যাবেন না। অনেক সময় আমরা হয়ে যায় যে বন্ধুবান্ধবের যে কোনো বিষয় অথবা কাছের আত্মীয় স্বজনের যে কোনো বিষয়ে আমরা উঠে পড়ে লেগে যাই এবং নিজে থেকেই নাক গলাই। তারা বিষয়টা আমার কাছে শেয়ার করে না, কিন্তু আমি একটু শুনেই সে ব্যাপারে নাক গলাতে যাই। বিশ্বাস করুন, এভাবে যদি আপনি মানুষের বিষয় নাক গলাতে থাকেন, একসময় আপনার নাকটা কাটা যাবে। তাই সতর্ক হন। নিজেকে যদি অবমূল্যায়িত না করতে চান, আপনার গুরুত্ব যদি আপনি বজায় রাখতে চান, সেক্ষেত্রে অন্যের কোনো ব্যাপারে কখনোই নাক গলাতে যাবেন না। নিজেকে সস্তা করতে না চাইলে অবশ্যই অন্যের কোনো ব্যাপারে নিজেকে জাহির করতে যাবেন না, নাক গলাতে যাবেন না, অন্যের বিষয়ে কথা বলবেন না, যতক্ষণ পর্যন্ত মানুষ আপনার কাছ থেকে কোনো ধরনের হেল্প না চাইবে, আপনি হেল্প করতে যাবেন না। নাম্বার 3, অতিরিক্ত মাখামাখি থেকে নিজেকে বিরত রাখুন। অর্থাৎ আমাদের সমাজে আমরা চলতে গেলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে অনেক ভালো সম্পর্ক থাকে। তার ভিতর থেকে কিছু বন্ধু এবং কিছু আত্মীয় স্বজনদের সাথে বেশি ভালো সম্পর্ক থাকে। তারা অনেক সময় আমাদেরকে ইনভাইট করে বাসায় যেতে বলে। কখনোই বন্ধুরা বা আত্মীয় স্বজনরা বাসায় যেতে বললেই গিয়ে হাজির হবেন না। ভালো সম্পর্ক যদি বজায় রাখতে চান, আপনার গুরুত্ব যদি বজায় রাখতে চান, সেক্ষেত্রে কখনোই বন্ধু বা আত্মীয় স্বজনরা বাসায় যেতে বললেই গিয়ে হাজির হবেন না। প্রথম দিন যাবেন, ভালো মন্দ আপ্যায়ন করে খাওয়াবে। দ্বিতীয় দিন দেখবেন মানটা অনেকটা কমে গেছে। আর তৃতীয় দিন নাস্তা ছাড়া কিছুই পাবেন না। আর চতুর্থ দিন দেখবেন যখন গিয়ে হাজির হবেন, বলবে এখন তো বাহিরে বের হওয়ার সময় হয়ে গিয়েছে। এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি আপনি হতে চান, আপনাকে যদি মানুষ মূল্যায়ন করবে সেটা আপনি চান, সেক্ষেত্রে বন্ধু বা আত্মীয় স্বজনদের বাসায় দাওয়াত দিলেই গিয়ে হাজির হবেন না। নাম্বার 4, এক কথাতেই রাজি হওয়া থেকে নিজেকে বিরত রাখুন। অর্থাৎ আমরা অনেক সময় আমাদের প্রিয় মানুষেরা অথবা আত্মীয় স্বজনেরা অথবা কলিগেরা যে কোনো জিনিস বললেই আমরা এক কথায় রাজি হয়ে যাই। তখন কিন্তু মানুষের কাছে আপনার গুরুত্ব কমে যায়। আপনার গুরুত্ব বজায় রাখতে চাইলে এই ধরনের শব্দ আপনি ব্যবহার করতে পারেন। দেখছি, হ্যাঁ করব, চেষ্টা করব, এই ধরনের শব্দগুলি ব্যবহার করুন। নতবা আপনি যদি এক কথায় কাজ করতে থাকেন, দেখবেন একসময় আপনাকে তারা গুরুত্ব দিবে না।
ধরুন আপনার এক বন্ধু আপনার কাছে প্রতিদিন টাকা ধার চায়, আর আপনি যদি তাকে প্রতিদিনই টাকা ধার দেন, একদিন দিতে পারলেন না, তখন দেখবেন আপনাকে অপমান করবে, যা তা বলবে, মানুষের কাছে আপনাকে অপমান করবে। তাই কখনোই এক কথাতেই মানুষের কোনো কাজে রাজি হয়ে যাবেন না। মানুষকে মূল্যায়ন বোঝাতে এবং আপনার গুরুত্ব বোঝাতে ডিলাই করুন, তাহলে দেখবেন মানুষ এটার মূল্য বুঝবে এবং আপনাকে গুরুত্ব দেবে। নাম্বার 5, ডাকলে যে কোনো জায়গায় গিয়ে উপস্থিত হবেন না। আপনার আত্মীয় স্বজন অসুস্থ হয়ে পড়েছে, আপনার বন্ধুরা অসুস্থ হয়েছে, মেডিকেলে নিতে হবে, এবং আপনার বন্ধু বা আত্মীয় স্বজনদের ভিতর থেকে কেউ মারা গিয়েছে, সেখানে গিয়ে আপনি ডাকলেই বা অথবা ডাকার আগেই গিয়ে আপনি উপস্থিত হতে পারেন, সেখানে গিয়ে আপনি সাহায্য করুন। কিন্তু বন্ধুদের আড্ডায় আপনাকে ডেকেছে এবং অপ্রয়োজনীয় কিছু কাজে আপনাকে ডেকেছে, গুরুত্বহীন ছোট একটা কাজে ডেকেছে, আপনি ডাকলেই উপস্থিত, তখন দেখবেন মানুষ আপনাকে গুরুত্ব দিবে না। বন্ধুদের আড্ডায় ডেকেছে, তখন আপনি বলুন হ্যাঁ আসতেছি, একটু ডিলাই করুন, দেখবেন আপনার গুরুত্ব বেড়ে যাবে। আর যখন আপনি ডাকলেই উপস্থিত হবেন, তখন আপনাকে মানুষ মূল্যায়ন করবে না, গুরুত্ব দেবে না, ভাববে ওকে তো ডাকলেই পাওয়া যায়, ওকে আবার গুরুত্ব দেওয়ার কি আছে। আপনার গুরুত্বটা তারা কখনোই বুঝতে চাইবে না। এবার আসুন শেষ পয়েন্ট নিয়ে কথা বলি। নাম্বার 6, আপনি সবাইকে কখনোই খুশি করতে চাইবেন না। আপনি একটা মানুষ, কখনোই সবাইকে খুশি করতে পারবেন না, এটা কখনোই সম্ভব না। তবে আপনার জীবনে কিছু প্রিয় মানুষদেরকে সিলেক্ট করুন, তাদেরকে খুশি করুন, মাথায় তুলে রাখুন। কিন্তু প্রতিটা মানুষকে যদি আপনি খুশি করতে যান, দেখবেন হিতে বিপরীত হয়ে গেছে। কখনোই আপনি একটা মানুষ প্রতিটা মানুষকে খুশি করার ক্ষমতা রাখেন না, কারণ আপনি একা সবাইকে যদি খুশি করতে যান, দেখবেন সবাইকে খুশি করাটা সম্ভব হবে না, কারণ প্রতিটা মানুষই আলাদা আলাদা মন মানসিকতা নিয়ে চলে। আপনি একভাবে সবাইকে খুশি করতে চাইবেন না। আজকে একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে বিদ্যাসাগর, তিনি তার মায়ের মুখ দেখতেন না। কারণ কি? যে কোনো কারণে হোক সে মাকে খুশি করতে পারছিল না, তাই তিনি রাগ করে, অভিমান করে মায়ের সাথে কখনোই দেখা করতো না। তাই আপনার জীবনে যদি প্রিয় কিছু সিলেক্টেড মানুষ থাকে, তাদেরকে আপনি খুশি করবেন, দেখবেন আপনিও ভালো থাকবেন। আর আপনি যদি সবাইকে খুশি করতে যান, তখন আপনি আপনার গুরুত্ব হারিয়ে ফেলবেন, কারণ সবাইকে খুশি করতে পারবেন না এবং আপনার নিজের গুরুত্বও হারিয়ে যাবে। তাই নিজেকে যদি গুরুত্বপূর্ণ হিসেবে, একজন ব্যক্তি হিসেবে তুলে ধরতে চান, নিজেকে সস্তা করতে না চান, এই 6টি বিষয় অবশ্যই আপনার লাইফে আপনি মেনে চলবেন। আমরা প্রত্যেকেই মানুষের কাছে মূল্যায়িত হতে চাই, গুরুত্ব পেতে চাই, কিন্তু গুরুত্ব কিভাবে পাবো, কি কাজ করলে পাবো, কি কাজ বর্জন করলে মানুষের কাছে গুরুত্ব পাবো, সেই বিষয় নিয়ে আমরা কখনোই ভাবি না। তো আশা করছি এই ভিডিওটি আপনার অনেক বেশি কাজে লাগবে। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।